মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন, ইনলিগাল বিল আনার চেষ্টা করছেন। বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ বিরোধী যে বিল আনা হচ্ছে তা নিয়ে এভাবে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি বলেন, পুলিশ যেভাবে গণতান্ত্রিক আন্দোলনে দমন পীড়ন চালাচ্ছে তা একেবারেই কাপুরুষোচিত কাজ, মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। আরজিকর কাণ্ডের নৃশংস ঘটনার প্রতিবাদে প্রদেশ বিজেপির নির্দেশে সোমবার রাজ্যের জেলায় জেলায় আন্দোলনে সামিল হয়েছেন বিজেপির নেতা কর্মীরা। প্রতিটি জেলায় জেলায় শাসকের দপ্তরের সামনে চলে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি। একই ছবি উত্তর দিনাজপুর জেলাতে। ওই দিন রায়গঞ্জ ব্লকের উদয়পুরের কালীতলা এলাকা থেকে শুরু হয় মিছিল। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। সোমবার বিজেপির জেলা শাসকের অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে। বিজেপি কর্মী সমর্থকেরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ছোড়া হয় জলকামান। ঘটনার জেরে নিশীথ প্রামাণিকের নিরাপত্তা রক্ষীদের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের। পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। পাল্টা কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আটক করা হয়েছে নিশীথ প্রামাণিক সহ বহু বিজেপি কর্মীকে। উত্তপ্ত পরিস্থিতির জেরে থমথমে কোচবিহার ডিএম অফিস চত্বর। উত্তরবঙ্গের একমাত্র নকশালবাড়ি কালো মাথা কাঁচাচড়ার বাসস্থান এবং প্রজননের স্থান। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই পাখিরা এখানে বাচ্চা দিয়ে সেই শাবকদের বড় করে শীতের আগেই অন্যত্র চলে যায়। বিপন্ন তালিকা থাকা এই পাখির গণনা শুরু করলো শিলিগুড়ি হিমালয়ান নেচার অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও কার্শিয়াং বন দপ্তর। গত 2 বছর 200 এবং 240টি কাঁচাচড়ার খোঁজ পাওয়া গেলেও বিপন্ন প্রায় হচ্ছে এই পাখি। যাত্রী সাধারণের সুবিধার কথা মাথায় রেখে রাধিকাপুর থেকে কলকাতা ও হাওড়াগামী দুটি এক্সপ্রেস ট্রেনে বাড়ানো হলো কোচের সংখ্যা। রায়গঞ্জ স্টেশন মাস্টার রাজু কুমার জানান, রেলের পক্ষ থেকে মঙ্গলবার থেকে এই কোচগুলি সংযোজন হবে। তিনি জানান, রাধিকাপুর এক্সপ্রেসে একটি 3 টায়ার এসি ইকোনমি ক্লাস ও একটি ফার্স্ট ক্লাস এসি কোচ সংযুক্ত হবে। অন্যদিকে কুলিক এক্সপ্রেসে একটি 3 টায়ার ইকোনমি ও একটি সেকেন্ড ক্লাস কোচ সংযুক্ত করা হবে। 3রা সেপ্টেম্বর থেকে নয়া কোচযুক্ত এই দুটি ট্রেন চলাচল করবে। মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক বাণীব্রত দাসের উদ্যোগে অনুষ্ঠিত হলো 3য় দফায় দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচি। সোমবার মানিকচকে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের নিয়ে মধুরাপুর বিএসএস হাই স্কুলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের সমস্ত রকম অভাব অভিযোগ শোনার পাশাপাশি তাদের কাছে পৌঁছে যাওয়াই মূল লক্ষ্য। কৌশিকী অমাবস্যার ঐতিহ্যবাহী তারা মায়ের পুজো ঘিরে ভক্তবৃন্দদের ঢল নামে গাজলের তারাতলা বিবেকানন্দ ক্লাব প্রাঙ্গণে। এবারে এই পুজো 38তম বর্ষে পদার্পণ করেছে। তারাপীঠের আদলে এখানে পুজো অনুষ্ঠিত হয়। কঠিন নিয়ম নীতির মধ্যে দিয়ে সোমবার গভীর রাতে মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। সোমবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজো প্রস্তুতি সূচনা করল চাঁচলের জেলেপাড়া সমবায় ক্লাব সার্বজনীন পুজো কমিটি। এদিন পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদে চিরায়িত রীতি মেনে খুঁটি পুজো সম্পন্ন হয়। উল্লেখ্য, এবছর এই পুজোর 2তম বর্ষ। জমকালো আলোকসজ্জার সঙ্গে থাকবে মানানসই সাবেকি সাজের প্রতিমা। গতবারের মতো এবারও এই পুজো দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারিতে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি থানা এলাকায় নির্যাতিতার বাড়িতে যান তিনি। কথা বলেন পরিবারের সদস্যদের সাথে, শোনেন সেদিনের নারকীয় ঘটনার বিবরণ। সেখান থেকে তিনি সোজা চলে যান গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বংশিয়ারি নির্যাতিতা নাবালিকার এখানেই চিকিৎসা চলছে। মেটেলি ব্লকের বাদাবাড়ি যোগেশপাড়া এলাকায় একটি 14 ফুটের কিং কোবরা উদ্ধার হওয়ায় আতঙ্ক পরিবেশ তৈরি হয়েছে গ্রাম জুড়ে। এদিন বাদাবাড়ির যোগেশপাড়া এলাকায় একটি বাড়ির পাশে গাছের নিচে দেখতে পাওয়া যায় কিং কোবরাটিকে। এরপর স্থানীয় মানুষ কিং কোবরা দেখতে ভিড় জমায় এলাকায়। খবর দেওয়া হয় সর্পপ্রেমী দিবস রায়কে। দিবস রায় এসে বিরাট এই কিং কোবরাটিকে খাঁচাবন্দি করে। বিদ্যুৎ ট্রান্সফরমারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাগডোগরা এয়ারপোর্ট মোড় সংলগ্ন এলাকায়। ট্রান্সফরমারে আগুন ছড়িয়ে পড়তেই বাগডোগরা বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেয়। আগুনের জেরে ট্রান্সফরমারে তেল বের হতেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে নকশালবাড়ি এবং মাটিগাড়া দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিবাদ মিছিল ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠল কলকাতায়। সোমবার নাগরিক সমাজের মিছিল আটকে দিল পুলিশ। এদিন নাগরিক সমাজের মিছিল শুরু হয়েছিল কলকাতার রামলীলা পার্ক থেকে, কিন্তু নিউ মার্কেট থানার সামনে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় এই মিছিল। আরজিকর ঘটনার প্রতিবাদে এবং নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাগাতার প্রতিবাদ আন্দোলনের নামে নাগরিক সমাজ। এবারে সোমবার নাগরিক সমাজের মিছিল নিউ মার্কেট থানার পুলিশ আটকাতে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা, যা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় এলাকা জুড়ে। জাতীয় কুষ্ঠ নির্মূলীকরণ কর্মসূচি উপলক্ষে সোমবার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ পুরসভায়। এদিন পুর উৎসব ভবনে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক সহ অন্যান্যরা। 2024 জেলা আন্তঃবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জেলায় প্রথম স্থান অধিকার করেছে স্কুলের পড়ুয়ারা। ফলে বিদ্যালয়ের কৃতী ছাত্রদের সংবর্ধনা জানানো হলো বিদ্যালয়ের পক্ষ থেকে। সোমবার ইটাহারে গত 31 অগস্ট উত্তর দিনাজপুরের কানকি হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হয় 2024 জেলা আন্তঃবিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
নাবালিকা অপহরণ কাণ্ডে সিতায় গ্রেপ্তার 3 তরুণকে দিনহাটা মহকুমা আদালতে পাঠালো সিতাই থানা পুলিশ। সোমবার 3 তরুণকে দিনহাটা মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সিতাই এলাকার 15 এবং 17 বছর বয়সী 2 নাবালিকাকে অপহরণ করে ওই 3 তরুণ ভিন রাজ্যে পাচারের চেষ্টা করছিল, কিন্তু অপহরণের ছক বানচাল করে সিতাই থানা পুলিশ। সিতাই বাসস্ট্যান্ড এলাকায় ওই 2 নাবালিকা এবং 3 তরুণকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষের। তৎক্ষণাৎ তারা সিতাই থানায় খবর দেয় এবং সিতাই থানা পুলিশ এসে ওই 2 নাবালিকা সহ 3 তরুণকে উদ্ধার করে। সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে মৃত্যু হলো 3 জনের। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থানা ভাদ্রা তারোপাড়া এলাকায়। বিষাক্ত গ্যাস নির্গত হয়ে এমন ঘটনা ঘটেছে বলে অনুমান। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলো মিস্ত্রি হান্নান মিয়া, শ্রমিক ভানুরা এবং রোহিত মোল্লা। সকলের বাড়ি ওই এলাকাতেই। আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারের খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল বের করা হলো ইটাহার রাজবাড়ী দুর্গাপুর এলাকায়। এদিন স্থানীয় ভূপালচন্দ্র বিদ্যাপীঠের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, প্রাক্তনী, অভিভাবক, অভিভাবিকারা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল গোস্বামী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা কালো ব্যাচ লাগিয়ে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। বিজেপির জেলা শাসকের দপ্তর ঘেরাও অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি কালেক্টর এভিনিউতে। বিজেপি কর্মীদের পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছোড়ার ঘটনায় উত্তেজনা চরমে ওঠে। যদিও জেলা পুলিশের প্রবল প্রতিরোধ পিছু হটতে বাধ্য হয় শতাধিক বিজেপি কর্মী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্রাউন সুগার সমেত একজনকে গ্রেফতার করল ইসলামপুর থানা পুলিশ। সোমবার ইসলামপুরের অলিগঞ্জ বাইপাসে একটি গাড়িতে তল্লাশি চালানো হলে এক যুবকের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 83 গ্রাম ব্রাউন সুগার এবং নগদ 50,000 টাকা। জানা গেছে, ওই যুবক সোনাপুর থেকে আসছিল। কি উদ্দেশ্যে সে ব্রাউন সুগার নিয়ে আসছিল তা খতিয়ে দেখছে পুলিশ।